there. Subscribe to my channel. And also press this bell icon. কপালে ছিল না তো কি হয়েছে, মনে তো থাকবে সারা জীবন। ওই যে বলে না যে কিছু কাহিনী শেষ হয়েও সাথে থেকে যায় সারা জীবন। আমি এখন আর ভয় পাই না, না না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে নিজেকে পাওয়ার আশা। যারা সব হারিয়ে যায় তার আবার কিসের হারানোর ভয়? আমি এখন কোনো কিছুতেই ভয় পাই না। যত্ন না পেতে পেতে যে যত্নহীন হয়ে যায়, সে যত্ন না পাওয়ার ভয় করে না। একাকিত্বের প্রেমে পড়ে গেছে যে, অন্ধকার তার প্রিয় বন্ধু। যার ভালোবাসা হারিয়ে যায়, সে অধিকার হারানোর ভয় পায় না। যার কাছে কেউ আসে না, সে কারো স্পর্শ না পাওয়ায় আফসোস করে না। আমার এখন কোনো কিছুতেই ভয় হয় না, কোনো কিছুতেই যেন ভয় পাই না। হচ্ছে যা হবার তাই। আমি মরে যাব, তবে কবিতায় লিখে রাখবো তোমার সাথে কাটানো সকল স্মৃতি। যতবার পড়বে কবিতা ততবার ভাববে কত গভীর ছিল তোমার প্রতি ভালোবাসা। তুমি ছিলে আমার সব চাওয়া, মনের আকাশে এক টুকরো নীল। তোমার স্মৃতি আজও ভাবায় হৃদয়ে ব্যথার ঢিল। কোনো এক বসন্তের বিকেলে তোমার প্রথম দেখায় যেন মায়ার পরশ হৃদয়ে উষ্ণতায় প্রেম ছড়ায়। আমার প্রতিটা লাইনে থাকবে তোমার হাসির ছবি, যেন প্রতিটা যুগে মানুষ বুঝে কি ছিল তোমার প্রতি আমার দাবি। কবিতায় শুয়ে রাখবো তোমার নাম, তোমার জন্য বুকে চাপা আর্তনাদ। যতবার পড়বে এই কবিতা ভাববে কত গভীর ছিল আমার ভালোবাসার স্বাদ। একটা কথা কি জানো, হতেও পারে আমার থেকে ভালো কাউকে পাবা, কিন্তু আমি এটাও গ্যারান্টি দিতে পারি সেই ভালোর মধ্যে আমার ভালোবাসাটা পাবা। ভালোবাসার মানুষ এমন বানাবেন যেন পুরো পৃথিবী আপনার বিপক্ষে গেলেও সে আপনার হাত ধরে রাখে। কে জানে কেমন হয়েছি দেখতে, আমি বহুদিন আয়না দেখি না। ভালোবাসার স্বাদ ভুলে গেছি, অনেকদিন নিজেকে ভালোবাসি না। আমার একটা রোগ হয়েছে, এই রোগের নাম ভালোবাসাহীনতা। লোকে নয়, আমি নিজেই আমাকে ভালোবাসি না। ভালোবাসা না পেতে পেতে আমি আজ বার্ধক্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আর বুঝতে পেরেছি যে নিজেকে ভালোবাসা না, তাকে ভালোবাসা অন্যায়। আর এই অন্যায় করে অপরাধী হতে চায়নি কেউ, আমায় ভালোবাসেনি কেউ। আমি ভালোবাসিনি আমায়, নিশ্চয়ই আমাকে ভালোবাসা অন্যায়। তারপর যখন বুঝতে পারলাম তারে বোঝায় আর কোনো লাভ নাই, তখন নিজেরে বোঝানো শুরু করে দিলাম। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি কোনো মেয়ের সংসার ভাঙে, তখন তার পরিবার বলে, কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ, সব একটু মানিয়ে নে। আর নিজের পছন্দের মানুষটার সাথে বিয়ে করার পর কোনো মেয়ের সংসার ভাঙলে তখন পরিবারের মানুষগুলো বলে, নিজে বেশি বুঝে গেছিস, এমনটা তো হওয়ারই ছিল। আসলে আমাদের সমাজটাই এইরকম। তাই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করো, নিজের মতো করে বাঁচতে শিখো। সমাজ তোমার চোখের জলের ভাগ কোনোদিনও কখনো নিবে না। জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিল গেটসের টাকা, হুমায়ুন ফরিদির ভালোবাসা, হাকিমের জনপ্রিয়তা, তাহসানের গলা, ঋত্বিক রোশনের সুদর্শন বডি, কোনো কিছুতেই নারী আটকায়নি। আসলে নারী আটকায় কিসে? এই প্রশ্নটা যখন আসে, এমন মহান ব্যক্তিরা যখন নারীদের সাথে আটকাতে পারেনি, তখন একটা প্রশ্ন কিন্তু নারীদের প্রতি থেকেই যায়। এতে করে এইটাই বোঝা যায়, মানুষ ছেড়ে দেয়া খুবই সহজ, রেখে দেয়া কঠিন। আপনি ছেড়ে যেতে চাইলে অনেকগুলো কারণ বের করতে পারবেন, তার ভেতরে একটা কারণ দোষিয়ে যে আপনাকে রেখে দেবে, সেই আপনাকে ভালোবাসে। দেহ পেলেই যদি মনের তৃপ্তি মেটানো যেত, তাহলে 500 টাকা দিয়ে সবাই ওই দেহটাই কিনতো। ভালোবাসায় হেরে গিয়ে 20 টাকার বিষ কিনে আত্মহত্যা বা 1000 টাকার নেশা কিনে হৃৎপিণ্ড আর কলিজা পোড়াতো না। সেও এখন আর আমার খোঁজ নেয় না। আসলে মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, লাইফে কে ছিল তখন আর কিচ্ছু মনে থাকে না। কখনো সময় পেলে ভেবে দেখো, যে মানুষটা তোমাকে না পেয়েও এতটা ভালোবাসে, সে মানুষটা তোমায় পেয়ে গেলে না জানি কতটা ভালোবাসতো।
হারাইতে হারাইতে তো সবই হারাইয়া ফেলছি, এখন শুধু আমি হারিয়ে গেলেই কিছু মানুষের মুক্তি। আফসোস হয় মানুষটার জন্য, মানুষটা আমার খুব শখের ছিল, বাট আমি তার যোগ্য ছিলাম না। মানুষ কত সহজে ভুলে যায়, এত এত কথা, কাটানো মুহূর্ত। হয়তো আমি মানুষ না, তাই ভুলতে পারিনি এখনো। কত অসহায় লাগে নিজেকে, তোমার সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকার পরেও বলতে পারি না। হঠাৎ মনে পড়ে অধিকার হারানোর পর বিরক্ত করতে নেই। সবশেষে তোমার জীবনে এমন কেউ আসুক যাকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারো, মানসিক শান্তি পাও। নিজেরে নিজে কত বোঝাই, টেনশন করা যাবে না, কিন্তু টেনশন এমন একটা জিনিস, ও কথাই শুনে না, ঘাড়ে চেপে ধরে রাখে, ঘুমাইতে দেয় না। যে কখনো নিল না খোঁজ, তার খবরই আমি নিতাম রোজ। যে করতো সব সময় অবহেলা, তারই ভাবছিলাম আমি গলার মালা। কি করব আমি এটাই বুঝতে পারছি না। অনেক হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে আসা চিন্তাগুলো আমার মনটাই খারাপ করে দেয়। বুকের ব্যথা বুকেই থাক, শুধু দোয়া করি এমন ব্যথা আর কেউ না পাক।